পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল যারা মনে করে সাফল্য মানেই ভাগ্যের খেলা, আর অন্য দল যারা বিশ্বাস করে সাফল্য হলো একটি সুনির্দিষ্ট বিজ্ঞান। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একই সুযোগ পেয়েও একজন মানুষ কয়েক বছরে সাফল্যের চূড়ায় পৌঁছে যায় আর অন্যজন সারা জীবন শুধু এক জায়গাতেই আটকে থাকে? আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি আজ আপনাকে এমন 5টি গোপন সূত্রের কথা বলবো যা স্কুল কলেজে শেখানো হয় না, কিন্তু পৃথিবীর শীর্ষ 1% সফল ব্যক্তিরা এটি অক্ষরে অক্ষরে পালন করেন। বিশেষ করে 5 নম্বর সূত্রটি আপনার দীর্ঘমেয়াদী সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই 1 সেকেন্ডও মিস করবেন না। প্রথম সূত্রটি হলো দ্য কম্পাউন্ড ইফেক্ট। সাফল্যের প্রথম গোপন সূত্রটি হলো কম্পাউন্ড ইফেক্ট। আলবার্ট আইনস্টাইন একে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। আমরা অনেক সময় মনে করি আজ অনেক পড়াশোনা করলাম বা আজ অনেক কাজ করলাম মানেই কাল ফল পাবো, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য এভাবে আসে না। সাফল্য হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল। ধরুন আপনাকে আজ কেউ 1 কোটি টাকা দিল আর আপনার বন্ধুকে 1টি টাকা দিল, যা প্রতিদিন দ্বিগুণ হবে। 31 দিন পর আপনার বন্ধুর কাছে থাকবে 107 কোটি টাকার বেশি, আর আপনার সেই 1 কোটি টাকা কিন্তু 1 কোটিই থাকবে। এখানে একটি শিক্ষণীয় বার্তা আছে। আপনার আজকের ছোট একটি অভ্যাস, হোক সেটা প্রতিদিন 10 পাতা বই পড়া বা প্রতিদিন 1 ঘন্টা নিজের স্কিল নিয়ে কাজ করা, 1 বছর পর আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ইন্টেন্সিটি নয়, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা প্রয়োজন। দ্বিতীয় সূত্রটি হলো ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গি। আমরা ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু সত্য হলো আপনি যদি ব্যর্থ না হন তবে বুঝবেন আপনি যথেষ্ট চেষ্টা করছেন না। সফল ব্যক্তিরা ব্যর্থতাকে বিপদ মনে করেন না, তারা একে দেখেন ডেটা বা তত্ত্ব হিসেবে। থমাস আলভা এডিসন 10,000 বার ব্যর্থ হয়ে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি এমন উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। আপনার কেরিয়ার বা ব্যবসায় যখন বড় ধাক্কা আসবে তখন নিজেকে প্রশ্ন করুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে? যারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা সাময়িক স্বস্তি পায় ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের দরজা তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, জাহাজ তীরে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ তীরের জন্য তৈরি হয়নি। তৃতীয় সূত্রটি হলো হাই ভ্যালু স্কিল অর্জন। গুগল বা মাইক্রোসফটের মতো কোম্পানি এখন শুধু আর সার্টিফিকেট দেখে না, তারা দেখে আপনার হাই ভ্যালু স্কিল আছে কিনা। দীর্ঘমেয়াদী সাফল্যের 3 নম্বর সূত্রটি হলো নিজেকে এমনভাবে তৈরি করুন যেন পৃথিবী আপনাকে খুঁজতে বাধ্য হয়। টাকা বা সাফল্যের পেছনে ছুটবেন না, বরং নিজের ভ্যালু বা মূল্য বাড়ান। যখন আপনি এমন কোনো কাজ শিখবেন যা খুব কম মানুষ পারে এবং যার চাহিদা বাজারে অনেক বেশি, যেমন পাবলিক স্পিকিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা এআই টেকনোলজি, তখন সাফল্য আপনার পেছনে ছুটবে। প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় রাখুন নিজের প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য। মনে রাখবেন, আপনার ইনকাম তখনই বাড়বে যখন আপনার দক্ষতা বাড়বে। চতুর্থ সূত্রটি হলো ইমোশনাল ইন্টেলিজেন্স ও নেটওয়ার্কিং। আপনার মেধা আপনাকে সাফল্যের সিঁড়িতে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ব্যবহার বা ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে সেখানে টিকিয়ে রাখবে। দীর্ঘমেয়াদী সাফল্যের একটি বড় গোপন বিষয় হলো আপনি কাদের সাথে চলছেন। জিম রন নামক একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকারের একটি উক্তি আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অব দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। এই উক্তিটির মূল অর্থ হলো আপনার চারপাশের মানুষগুলো আপনার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা এবং সাফল্যের উপর বিশাল প্রভাব ফেলে। সহজভাবে বলতে গেলে এটি একটি প্রভাবের সূত্র। আপনি যাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, অবচেতনভাবেই তাদের কথা বলার ধরন, খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিন আপনার মধ্যে চলে আসে। তারা যদি স্বাস্থ্য সচেতন হয়, আপনিও সম্ভবত ব্যায়াম করতে উৎসাহী হবেন। আপনার বন্ধুরা যদি ইতিবাচক এবং উচ্চাকাঙ্ক্ষী হয়, তবে আপনার চিন্তা ভাবনাও বড় হবে। আর যদি তারা সারাক্ষণ অভিযোগ করে বা নেতিবাচক কথা বলে, তবে ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গিও নেতিবাচক হয়ে পড়বে।
সাফল্যের ক্ষেত্রে এটি খুবই কার্যকর। আপনি যদি এমন 5 জনের সাথে থাকেন যারা নিয়মিত বই পড়ে বা নতুন কিছু শেখার চেষ্টা করে, তবে আপনার জ্ঞান অর্জনের আগ্রহ বাড়বে। আপনার আয়ের স্তরও অনেক সময় আপনার ঘনিষ্ঠ 5 জন বন্ধুর আয়ের গড় বা কাছাকাছি হয়ে থাকে। এই উক্তিটির আসল উদ্দেশ্য আপনাকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। এটি বোঝায় যে আপনার সঙ্গীদের গুরুত্ব সহকারে বেছে নেওয়া উচিত। এমন মানুষদের সাথে থাকা উচিত যারা আপনাকে আরো উন্নত হতে অনুপ্রাণিত করবে। আপনি যদি এমন 5 জনের সাথে চলেন যারা নিয়মিত আড্ডা দিয়ে সময় নষ্ট করে, তবে আপনি সম্ভবত ষষ্ঠ ব্যক্তি হবেন যে সময় নষ্ট করছে। আর আপনি যদি 5 জন উদ্যোক্তার সাথে চলেন, তবে আপনিই হতে পারেন ষষ্ঠ সফল উদ্যোক্তা। সফল হতে হলে এমন মানুষের নেটওয়ার্ক তৈরি করুন যারা আপনার চেয়ে বেশি জানে এবং যারা আপনাকে চ্যালেঞ্জ করে। অন্যের আবেগ বুঝতে পারা এবং মানুষের সাথে সুসম্পর্ক রাখার দীর্ঘমেয়াদী ব্যবসায়িক বা কেরিয়ার সাফল্যের জন্য অপরিহার্য। পঞ্চম এবং সর্বশেষ সূত্রটি হলো বিলম্বিত পরিতৃপ্তি বা ডিলেইড গ্রেটিফিকেশন। ভিডিওর শুরুতে বলেছিলাম 5 নম্বর সূত্রটি সবচেয়ে শক্তিশালী। সেটি হলো ডিলেইড গ্রেটিফিকেশন। আধুনিক যুগে আমরা সবাই ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক কিছু চাই। এখনই খাবার চাই, এখনই ভিউ চাই, এখনই ইনকাম চাই। কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য আসে ত্যাগের বিনিময়ে। আজকের সাময়িক আনন্দ বিসর্জন দিয়ে ভবিষ্যতের বড় লক্ষ্যের দিকে তাকিয়ে থাকাই হলো এই সূত্রের মূল কথা। আপনি যদি আজ উপার্জিত সব টাকা শখ মেটাতে খরচ করে ফেলেন, তবে আপনি কখনোই সম্পদশালী হতে পারবেন না। কিন্তু আপনি যদি সেই টাকা রিইনভেস্ট করেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করেন, তবেই আপনি প্রকৃত আর্থিক স্বাধীনতা পাবেন। সাফল্য একটি ম্যারাথন দৌড়, 100 মিটারের স্প্রিন্ট নয়। এই 5টি সূত্র যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজ থেকে 1 বছর পর আপনি নিজেকে অন্য এক উচ্চতায় দেখতে পাবেন। কিন্তু শুধু শুনলে হবে না, কাজ শুরু করতে হবে আজ থেকেই। এই 5টি সূত্রের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে বা আপনি কোনটির উপর কাজ শুরু করতে চান তা কমেন্টে জানান। আপনার একটি কমেন্ট অন্য কাউকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের এই যাত্রায় সঙ্গী হতে সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন আপনারই দায়িত্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।